কুশল এখন আমাদের মাননীয় শ্রী ত্রিপাঠী স্যার এই গীতা সাংখ্যযোগের নবম শ্লোক উনি পাঠ করছেন। পাঠ করে তার মর্মার্থ উনি আমাদের বুঝিয়ে দেবেন। ঠাকুর রামকৃষ্ণদেব, মাতা রানী, शारदामणि, विवेकानंद जी प्रभु महाराज के प्रणाम जानाई। आज किछु आलोचना सांख्ययोग থেকেই আমরা করছি। এখানে সঞ্জয় বলছেন, एवं मुक्ता ऋषिकेशं गुडाकेश परंस्तुत न ज्योत्स्य इति गोविंद मुख्या तस्मिन् बभूव। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপ শোক নিবারণ হইতে পারে এমন তো কোনো উপায় দেখিতেছি না। এটি অর্জুন বলছে। সঞ্জয় বললেন, শত্রুতাপন জিতমিত্র অর্জুন শ্রীকৃষ্ণকে যখন এইরূপ করিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব রহিলেন, তখন ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, ও সূর্যোনান্য সূর্যস্তাং প্রজ্ঞাপদাংশ্চ ভাষসে গতা শূন্য গতা শূশ্চ নানুশস্যন্তি পণ্ডিতা। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদের মধ্যে বিবাদকারী অর্জুনকে যেন উপহাস করিতে করিতে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, ভগবান, যাহাদিগের জন্য শোক করা উচিত তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের মতো আবার কথাও বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহাও নয়, বা এই নৃপতিগণও ছিলেন না ইহা সত্য নয়। এই দেহ ধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মারূপে বিরাজমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা কেউ থাকিব না ইহাও নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মাস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজমান করতে থাকি। এই মহৎ উপদেশ ভগবান অর্জুনকে জানালেন। এরপর তিনি বললেন, এই দেহে কৌমার, যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহীর কোনো পরিবর্তন হয় না। সেইরূপ দেহান্তর প্রাপ্তিতে দেহী অবিকৃত থাকে, মৃত্যু দৈহিক বিকার মাত্র। এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। তাই তিনি বলেছেন, দেহিরহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তিরিধিরস্তত্র ন মুচ্যতি মাত্রা কর্ষান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আত্মাপায়িনো হয়ে মুক্তং স্থান ক্ষিতিতস্য ভারত। এরপর তিনি আরও বললেন যে, হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যাত্ম জ্ঞান হইতে বিচ্যুত হইতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। তিনি তাই বলছেন, যং হীন ব্যথয়ন্ততে পুরুষং পুরুষোর্ষভ সম সুখ সুখং ধীরং সোহম বৃত্তায় কল্পতে না শতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত
উভয়োরপি দৃষ্টান্তস্তনান্তস্তরদর্শি। অর্থাৎ প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইল শীতস্নাদি উৎপত্তি বিনাশীন বলিয়া অসৎ, ইহাদের পারমার্থিক অস্তিত্ব নাই। কিন্তু আত্মার পারমার্থিক অস্তিত্ব সব সময় সর্বক্ষণের জন্য নিত্য থাকে। একথাই ঈশ্বর আমাদের বোঝানোর চেষ্টা করে। ন জায়তে প্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতাঞ্চ বা ন ভূয়ো অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার পর জন্ম এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নাই। অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যুর রহিত, অবক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনিষ্ট হয় না। এরপর তিনি আরো বললেন, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন, তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা তিনি করতে উদ্যত হন বা সক্ষম হবেন। তাই তিনি বলছেন, বেদা বিনাশিনাং নিত্যং জয়েন মজবব্যয়ম কথং সপুরুষং পার্থ কথং ঘাতয়তি হন্তিকাম। মানুষ যেমন